শান্তনু সেন অভিমানী। তিনি বলছেন তিনি ব্ল্যাকমেল করে বিধানসভার টিকিট চাননি বা অন্য কোনো দল থেকে এসেও তিনি টিকিটের দাবি করেননি। তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো তাকে যদি বলেন যে দলীয় পতাকা ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে, তিনি তাই করবেন। ব্যথার বহিঃপ্রকাশ ঘরের কোণে হয়, ক্যামেরার সামনে নয়, মুখ খুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তৃণমূল মুখপাত্র থেকে মেডিকেল কাউন্সিলে সরকারি প্রতিনিধির পদ, সব পদ থেকে বাদ পড়ার পর এবার অভিমানী শান্তনু সেন। কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, অভিমানী শান্তনু সেন। শান্তনু সেনকে গত 2-2.5 মাসে তৃণমূল কংগ্রেস দলীয় বেশ কিছু জায়গা থেকে তাকে সরিয়েছে, পাশাপাশি তার নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে মেডিকেল কাউন্সিলের রাজ্যের প্রতিনিধি ছিলেন শান্তনু সেন, সেখান থেকে তাকে সরানোর সুপারিশ করা হয়েছিল এবং সেই সুপারিশ গৃহীত হয়েছে। অর্থাৎ শান্তনু সেন আর রাজ্যের প্রতিনিধি নন মেডিকেল কাউন্সিলে। সেই বিষয়ে দেখা গেল যে শান্তনু সেন কিন্তু কার্যত তার গলা অভিমানের সুর, যে দলের প্রথম দিন থেকে তিনি রয়েছেন তৃণমূল কংগ্রেস। 1998 সালে 1 জানুয়ারি যখন শ্যামবাজারে সভা হয়েছিল, সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিয়েছেন। যার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সামলেছেন। নেত্রী তাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কাজ করার সুযোগ দিয়েছেন এবং সেই কথা বলতে গিয়ে দেখা গেছে যে শান্তনু সেন তিনি বলছেন যে তিনি কখনোই নির্বাচনের সময় পাঁচিলে দুপা ঝুলিয়ে বসে নেই, যে এক পা বিজেপিতে এক পা তৃণমূলে। তিনি কখনো জোর করে কোনো নির্বাচনের টিকিট চাননি। তিনি সমস্ত দায়িত্ব সবসময় পালন করেছেন এবং আগামী দিনে নেত্রী যদি কোনো দায়িত্ব দেন সেই দায়িত্ব তিনি পালন করবেন। নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার পাশে কিন্তু একটা তিনি যে ব্যথিত সেই সুরও কিন্তু দেখা গেছে আজকে, যে তিনি পরিষ্কার বলেছেন যে ব্যথার বহিঃপ্রকাশের জায়গা হচ্ছে ঘরের কোণে, ক্যামেরার সামনে নয়, অর্থাৎ মিডিয়ার সামনে নয়। অর্থাৎ তিনি যে এই সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়েছেন নেত্রী, তো তারপরে কোথাও না কোথাও তিনি ব্যথিত, সেটাও কিন্তু তার বক্তব্য আজকে পরিষ্কার। শান্তনু সেন আজকে পরিষ্কার বলেছেন যে তিনি অন্য দল থেকে এসে টিকিট চাননি, তিনি দল করেছেন প্রথম দিন থেকেই। এবং একথাও তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক কিছু দিয়েছেন, তাকে রাজ্যসভা সাংসদ করেছেন, তাকে অন্যান্য কাজ করার সুযোগ দিয়েছেন। অর্থাৎ নেত্রীর সিদ্ধান্ত জানিয়েছেন সেটা, সেই সিদ্ধান্ত তিনি মেনে গ্রহণ করছেন এবং আগামী দিনে যা দায়িত্ব দেবেন, যেখানে দাঁড় করিয়ে দেবেন সেখানে দাঁড়িয়ে তিনি কাজ করবেন। তো তার গলাতে কিন্তু ব্যথার সুর এবং অভিমানের সুর দুটোই কিন্তু আজকে দেখা গেল। ধন্যবাদ প্রবীর। শান্তনু সেন প্রাক্তন তৃণমূল সাংসদ, তার ঠিক কি বক্তব্য শুনবো। নেত্রী আমাকে যেখানে বসাবে, নেত্রী যদি আমাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে বলেন যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো তৃণমূলের পতাকা ধরে, আমি তাই থাকবো। নেত্রী এবং আমার দল এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা দায়িত্ব দেবেন, যা কাজ করতে বলবেন আমি সেটাই করব। তৃণমূলের একজন সৈনিক হিসাবে আমি তৃণমূলের হয়ে লড়াই করে যাব। তার বহিঃপ্রকাশ ঘরের কোণে হয়, ক্যামেরার সামনে নয়। ডক্টর শান্তনু সেন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেস করতে গিয়ে প্রচুর মার খেয়েছে। ডক্টর শান্তনু সেন কখনো বিধানসভা নির্বাচনের আগে পাঁচিলের ওপর দুদিকে পা ঝুলিয়ে বসে থাকেনি। ডক্টর শান্তনু সেন কখনো ব্ল্যাকমেল করে বিধানসভা বা লোকসভার টিকিট পাওয়ার চেষ্টা করেনি। ডক্টর শান্তনু সেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বের ওপর আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে বুকে আগলে রেখে পতাকাটা হাতে নিয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং আর 5 জন সুবিধাবাদী যারা নির্বাচনের আগে পাঁচিলের ওপর উঠে যায় বা অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার ফেরত আসে বা দলকে ব্ল্যাকমেল করে বাড়ির আশেপাশটা বিজেপির পতাকা দিয়ে মুড়ে দিয়ে দলকে ব্ল্যাকমেল করে তৃণমূলের টিকিটে বিধানসভায় প্রার্থী হয়, ডক্টর শান্তনু সেন সেই ক্যাটাগরিতে পড়ে না। ডক্টর শান্তনু সেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে বিশ্বাসী একজন অনুগত তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আছে, আগামী দিনেও থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।